সরাসরি ট্রেন যাত্রার ভাড়া না বাড়লেও রেয়াতি সুবিধা প্রত্যাহার করায় যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে। এটি কার্যকর হবে ৪ মে থেকে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে আর্থিক চাপ ও লোকসান কমাতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তারা। মিথিলা নাজনীনের রিপোর্ট। ১৯৯২ সাল থেকে রেলওয়ে কর্তৃপক্ষ দূরত্ব ভেদে টিকিটের দামে শতকরা হিসেবে বিভিন্ন পরিমাণ অর্থ যাত্রীদের জন্য ছাড় দিত, যা এখন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাই ভাড়াটি এখন পরিশোধ করতে হবে যাত্রীদেরকেই। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণ করলে বাড়তি ভাড়া গুনতে হবে ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের। বিষয়টি নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ৪ মে কিংবা তার পরবর্তী সব ট্রেনের টিকিটের ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে। যারা এ সময় টিকিট সংগ্রহ করতে এসেছেন তাদেরকে এখন থেকেই গুনতে হচ্ছে এই বাড়তি ভাড়া। আমার বাসা হচ্ছে রংপুরে, আমার কর্মস্থল চিটাগাং। তো আমার প্রথমে রংপুর থেকে ঢাকা আসতে হয়, তারপর আবার হচ্ছে ঢাকা থেকে চিটাগাং যেতে হয়। এটা তো বুঝতেছেন আপনারা কতটা আমার জন্য কস্টলি হয়ে যাচ্ছে। ২২০ টাকার মধ্যে ২৫০ টাকা কোনো বিষয় না, যদি আপনার ট্রেনের মান উন্নয়নটা ভালো করে আর কি। এরই মাঝে স্টেশন টু স্টেশন রেয়াতি সুবিধা বাদ দিয়ে নতুন ভাড়া নির্ধারণ করেছে বিপণন বিভাগ। বড় বড় শহরে যারা যাতায়াত করে এবং তারা যে শহরতলি অঞ্চলে থাকে তাদের কিন্তু ভাড়া বৃদ্ধি হচ্ছে না, এবং ১ থেকে ১০০ কিলোমিটারে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভাড়া বৃদ্ধি হচ্ছে না। শুধুমাত্র ঢাকা থেকে অথবা অন্য দূরত্ব যেখানে মোর দেন ১০০ সেখানে কিন্তু ভাড়ার একটা বৃদ্ধি হচ্ছে। তো এটা একটা দেখবেন সাধারণ মানুষের উপরে কিন্তু চাপটা পড়তেছে যারা দূরে যাবে তাদের হয়তো ১০-২০ টাকা বাড়বে। এর পাশাপাশি ভাড়া বাড়ানো হচ্ছে ট্রেনে অতিরিক্ত সংযোজিত কোচ ও আবেদনের মাধ্যমে রিজার্ভ করা টিকিটেরও। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।